আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত একটা নাস্তার রেসিপি, যার মধ্যে কোনো রকম তেল মশলা কিচ্ছু লাগবে না। শুধুমাত্র বাড়িতে থাকা এক বাটি আটা দিয়েই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর হালকা ফুলকা নাস্তার রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে। এটা সকালবেলা ব্রেকফাস্টে হোক কিংবা সন্ধ্যাবেলা ডিনারে হোক, যখন খুশি বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে কোনো রকম তেল মশলা কিচ্ছু নেই, একদম নরম তুলতুলে জালিদার একটা নাস্তা। শুধুমাত্র এক বাটি আটা দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো চলুন, আমি কিভাবে আজকের এই রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। তো এইখানে দেখুন, আমি এটা একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা এতটাই টেস্টি যে আমি এর সঙ্গে একটু স্যালাড নিয়েছিলাম, আর এই চাটনিটা দুর্দান্ত স্বাদের হয়। চলুন, আজকে নাস্তার সঙ্গে চাটনি দুটোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটোই কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা বাড়িতে বানালে বুঝতেই পারবেন। তো এইখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে এক বাটি আটা দিয়েছি। তো হ্যাঁ, এক বাটি আটা নিয়েছি আমি এখানে 3 জনের মতো বানাবো, সেই জন্য এক বাটি আটা নিয়েছি। তো আপনারা যদি বাড়িতে অনেকজন মেম্বার থাকে তখন কিন্তু আটার পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা লাগবে, তো বাড়িতে যদি না থাকে অল্প মাত্রাতে আপনারা একটু খাওয়ার সোডা দিয়ে দিতে পারেন। তো এইখানে দেখুন, আমি দিয়ে দেব হাফ বাটি পরিমাণে, ছোটো বাটির হাফ বাটি পরিমাণে টক দই। এটা আমার বাজার থেকে কেনা দই, যদি বাড়িতে পাতানো দই থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। এবার দেখুন, সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর করে ব্যাটার বানিয়ে নেব। তো এইখানে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি দেখুন অল্প অল্প জল দিয়েই আটাটা গুলে নিচ্ছি। এখানে অল্প অল্প জল দিয়ে এবার ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। তো এইখানে ব্যাটারটা যতক্ষণ রেডি হবে ততক্ষণে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আজকে কেউ আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এইখানে দেখুন, ব্যাটারের ঘনত্বটা আমি চামচের উল্টো পিঠ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন আপনারা, এই রকম একটা থিকনেসে আপনাদেরকে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো আমি এইখানে ব্যাটারটা বানানোর পরে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি। এখানে ননস্টিকের তাওয়া হোক কিংবা লোহার তাওয়া, যে কোনো তাওয়াতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো তাওয়াটা একটু ভালো করে গরম করে নেব। তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না। তো এইখানে তেল দিলে তাহলে কিন্তু জালিদার হবে না। এটা একটা টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। তো আমি দেখুন শুকনো তাওয়ার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এইখানে আমি 1.5 চামচের মতো ব্যাটার দিয়েছি। আপনারা যদি মনে করেন ছোট্ট করব তো অবশ্যই অল্প করে ব্যাটার দিয়ে এটা বানিয়ে নেবেন। আর এইখানে দেখুন, খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন এই ব্যাটারের মধ্যে অসংখ্য ছিদ্র কিন্তু হয়ে গেছে। একটু শুকনো হয়ে গেলেই আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর জালিদার হয়েছে নাস্তাটা। আর এটা বানাতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, একদম কম টাইমের মধ্যেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। সেই জন্য বলেছি, সকালবেলা হোক কিংবা রাত্রে ডিনারে যখন খুশি বানিয়ে নিতে পারবেন। এটা একটা হেলদি নাস্তার রেসিপি, আপনারা যখন ডিনারে হোক কিংবা নাস্তাতে হোক বানিয়ে নেবেন। আর কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আপনাদের একটা ছোট্ট কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আমার তো দেখুন একটা হয়ে গেছে। তো এইভাবেই বাকিগুলো আমি বানিয়ে নেব। আপনাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে। তো এইখানে দেখুন, ভিজে কাপড় দিয়ে একটু তাওয়াটা মুছে নেবেন। এইখানে তেল দিয়ে কোনো রকমভাবেই ব্রাশ করা যাবে না, ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিলেই হবে। তারপরে দেখুন আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি। আর
এখানে কিন্তু আরও একটা সুন্দর রেডি হয়ে গেছে। শুধু যখন ব্যাটারটা প্রথম দেবেন গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রাখতে হবে। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে। আর শুধু ওপরটা একদম শুকনো হয়ে গেলেই এই নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন আমার এটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকেও নামিয়ে নেব। বাকি নাস্তাগুলো এইভাবেই বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন। সত্যিই কিন্তু অসম্ভব সুন্দর হয়, একবার হলেও বাড়িতে বানাবেন আর যখন খুশি এটা বানিয়ে খেতে পারবেন। একদম ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর একটা নাস্তার রেসিপি। নাস্তা হোক কিংবা ডিনারে যখন ইচ্ছে বানিয়ে নিতে পারেন। তো এর যে চাটনিটা আমি চলুন সেই চাটনিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখুন আমি একটা কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে দেখুন আমি 2 থেকে 3টে রসুনের দানা দিয়েছি, আর এইখানে দেখুন খুব সামান্য একটু আদা টুকরো করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এগুলো একটু হালকা নাড়াচাড়া করব একদম শুকনো কড়াতে। আদা রসুনের গায়ে দেখুন একটু কালো দাগ এসে যাওয়ার পরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোটাও কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তবে এইখানে কিন্তু কোনো রকমভাবেই তেল দেয়া যাবে না। তেল না দিয়ে এই চাটনিটা একবার বানিয়ে দেখুন, অসম্ভব খেতে সুন্দর হয়। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, সেটাও এই শুকনো কড়াতেই এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ঝাল ঝাল চাটনির সঙ্গে আমার তো এখনই জিভে জল আসছে। তো এইখানে আপনাদেরকে বলছি এই ঝাল ঝাল চাটনি দিয়ে অবশ্যই এই নাস্তাটা একবার খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। আপনারা একদম কম উপকরণে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এইখানে টমেটোর গায়েও কিন্তু দেখুন কালো কালো দাগ হয়ে গেছে, আর এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে মিক্সির জারে নিয়ে নেব, আর এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন এটা আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এবার কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণে একটু সরষে ফোড়ন দেব। সরষেটা একটু ভাজা হয়ে গেলে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবেই চাটনিটা অবশ্যই একবার বানাবেন, অসম্ভব খেতে সুন্দর লাগে। আপনারা বানালে কিন্তু বুঝতেই পারবেন। তো এইখানে দেখুন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দেব, খুব সামান্য পরিমাণে 2-4টা চিনির দানা দিলেই হয়ে যাবে। এই পেস্টটা একটু গাঢ় করে নিতে হবে, একদম পাতলা থাকলে ভালো লাগবে না, সেই জন্য একটু পেস্টটা গাঢ় করে নেবেন। আর চাটনি আমার কিন্তু এইখানে একদম রেডি হয়ে গেছে। তো এইখানে দেখুন আমি 2-4টে চিনির দানা এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। এর জন্য টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। একটু হালকা টক মিষ্টি ঝাল, দুর্দান্ত স্বাদের চাটনি একদম রেডি হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে দেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে দেব, একটা বাটির মধ্যে তুলে নেব। আজকের এই নাস্তার সঙ্গে ঝাল ঝাল চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করে দেবেন। আর পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।